আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্কে যারা আসছেন তারা যেন অক্ষত কেউ ফিরে যেতে না পারেন, শেখ হাসিনার নির্দেশ। এদিকে ডক্টর ইউনূসের নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর কাছে খুনি চাঁদাবাজদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে এবং সবশেষ জানিয়ে দেব, কাউকে জেতাতে নীল নকশা হলে জনগণ ছেড়ে দেবে না বলছেন রুহুল কবির রেজভী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনার নির্দেশ, নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে। যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছে ভারতে থাকা শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এর নির্দেশ দেন। দলের নেতাকর্মীদের তিনি বলেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে। হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরে সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এদিকে গত বুধবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা হোটেল লবিতে গিয়ে এনসিপি নেতা আক্তারকে হোসেনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। আক্তার এটিসহ বিমানবন্দরে হামলার ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্কের স্থানীয় একটি থানায় মামলা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মী পরিচয়ে আড়ালে ইতিমধ্যে বিদেশি নাগরিক ভাড়া করছেন। বিষয়টি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয় ইতিমধ্যে অবহিত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিন জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে। অন্যদিকে বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জমা দিয়েছে কনসাল জেনারেল কার্যালয়। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্দেশনা পেয়ে কনসাল জেনারেল কার্যালয় আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছে। একটাও যাতে অক্ষত ফিরে যেতে না পারে। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টায় জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা। ওই সময় তার সফরসঙ্গী রাজনীতি নেতারাও উপস্থিত থাকবেন। বর্তমান তারা জাতিসংঘ সদর দপ্তরের সন্নিকটে হোটেলে আল হায়াতে অবস্থিত করেছেন। এদিন জাতিসংঘের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয়ের কর্মকর্তার আওয়ামী লীগের একাধিক নেতা ও সভায় অংশ নেওয়া কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি আমার দেশকে জানান, প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কঠোর নির্দেশনা দিয়েছে ভারতে থাকা শেখ হাসিনা ও তার ছেলে মার্কিন নাগরিক সজীব ওয়াজেদ জয়। একটি সভায় হাসিনা প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীদের আক্রমণ করার নির্দেশ দেন। তিনি বলেন, ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে, তোমরা সব ব্যবস্থা করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছে জয় কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। জ্যাকসন হাইটস এলাকায় দুদিন আগে হওয়া একটি সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী জানান, বৈঠক শুরুর কিছু সময় পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ভিডিও কল করেন শেখ হাসিনার কাছে। বিমানবন্দরে বাংলাদেশি রাজনীতিবিদদের সফলভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ধন্যবাদ দেন তিনি। সামনে কর্মসূচিগুলো তিনি ওই দিনের মতোই সফল করতে বলেন। এ সময় হাসিনা বলেন, কোনোভাবে কেউ যাতে অক্ষত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের এই কর্মী আরও জানান, সভাটিকে সিদ্দিকুর রহমানের স্ত্রীও উপস্থিত ছিলেন। শেখ হাসিনার নির্দেশনায় আপত্তি করে তিনি বলেন, আইন ভাঙা যাবে না, আইনের ভেতরে থেকে সর্বোচ্চটা করতে হবে। এরপর যে শেখ হাসিনার চিৎকার ও চেঁচামেচি করে ওঠেন। তিনি বলেন, ওদের অন্তর্বর্তী সরকারের জন্য আবার দরদ কিসের? ওরা আইন দেখে আমাদের মারছে নাকি? ওরা তো আমাদের কিছুই আর বাকি রাখেনি, ওদের একটাকেও আমি ছাড়ব না। ওই সময় শেখ হাসিনার বক্তব্য ও আচরণ অসংলগ্ন ছিল। এদিকে ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ইউনূসের নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুক পোস্টে বলেন, ডক্টর ইউনূসের নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন তার প্রতি ভালোবাসা এভাবেই দৃশ্যমান করেন। শুক্রবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফেসবুকে এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধি মঞ্চে তুলে বলেন, দিস আর দ্য গাইস ফাইটিং অন দ্য স্ট্রিট। তাহলে বাকি যে 4জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন তারা কি রাস্তায় ফাইট করছেন না?
ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বুঝেন না। যাকে ভালোবাসেন তার প্রতি ভালোবাসা এভাবে দৃশ্যমান করেন, এজন্যই তাকে আমার ভালো লাগে। অন্যান্য উপদেষ্টারা মাঝে মধ্যে তাকে স্মরণ করে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝে মধ্যে ভালোবাসা দিকেন, নইলে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ পক্ষপাত দুষ্ট সরকার বলবে, তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও তাই নাকি, ঠিক আছে, তাদেরকেও ডাকো। স্যারের এই সরলতা বিশেষে বিরল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি তিনি যেন এই সরলতা ধরে রাখেন আর যাকে ভালোবাসেন সেটা অন্যান্যদের মতো লুকিয়ে না রেখে প্রকাশ করে। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না। এদিকে খুনি চাঁদাবাজদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। সুতরাং যে তরুণরা ফেসিবাদকে বিদায় করেছে সেই তরুণরা আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব দিতে ভুল করবে না। ছাত্র যুবদের নেতৃত্বে আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি শুক্রবার ডুমুরিয়া উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত দেশ সেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে যা করার সে পরিকল্পনায় করবে। ডুমুরিয়া ফুলতলার মূল সমস্যা জলবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এর মূল কারণ হলো বিল ডাকাতিয়া। সেই বিল ডাকাতিয়াকে নিয়ে মহাপরিকল্পনা করা হবে। ডুমুরিয়া হবে ব্যবসায়িক হাব। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করে বের হওয়ার সাথে সাথে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। যাদেরকে চাকরি দেওয়া যাবে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বিশেষ অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামাত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্ম মানুষ এমনকি নারীরাও সর্বোচ্চ মর্যাদাবান হবেন ইনশাল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী মোর্চার প্রার্থীদের তিনি বিজয়ী করার আহ্বান জানান। সম্মানিত অতিথির বক্তৃতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, 24শে জুলাই আমাদের ফ্যাসিস্ট মুক্ত বা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখাতে পারেনি, কিন্তু কিভাবে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়া যায় সেটি শিখেছে। সুতরাং তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অন্তত পূর্বের ভুল আর করবে না, যাতে আবারও কোনো ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশ হয়। তিনি একটি সাম্যের ও বেকার মুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। অপর সম্মানিত অতিথির বক্তৃতায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সবচেয়ে শক্তিশালী হাত মিয়া গোলাম পরোয়ারকে আমরা শুধু ডুমুরিয়ার ফুলতলার নয় বরং দেশের একটি মডেল হিসেবে দেখতে চাই। তিনি বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ 54 বছরও জামাতের বিরুদ্ধে হিন্দুসহ অন্যান্য সম্প্রদায়ের লোকদের উপর নির্যাতন বাড়ি দখলের কেউ কোনো প্রমাণ দিতে পারেনি, কিন্তু আওয়ামী লীগ বিগত 1.5 দশকে জামাত শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়েছে। আজ তারা দেশ ছাড়া, এখনও যারা নানাভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র জনতা তাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাল্লাহ।